হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো পেপারে কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজ আমরা কাটিং করব। দেখুন, আমি এটা নিয়েছি। এটা আমাদের মাপ আছে, এই মাপ অনুযায়ী আমরা আজকে ড্রয়িংটা করব। প্রথমে আমরা দেখে নিন, প্রথমে আমরা পিছনের পার্ট কাটিং করব। ঝুল আছে 14, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে আমাদের পিছনের পার্টে ঝুলটা নিতে হবে, মানে মোট 15 ইঞ্চি। পিছন পার্টটা আমি দেখুন লিখে দিচ্ছি, এটা আমাদের পিছন পার্ট। ওপর থেকে নিচের দিকে আমরা 15 ইঞ্চি ঝুল নিতে হবে মোট। এইভাবে দেখিয়েছি দেখুন। মোট পিছন পাটের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমাদের ঝুলটা নিতে হবে। ঝুলটা আমি নিয়ে নিয়েছি। দেখুন, ঝুলের মাপটা নিয়ে আমি নিচে যে কাপড়টা এক্সট্রা ছিল সেটা দাগ দিয়ে দিলাম। এবারে পুট আমাদের বার করে আমাদের এখানে হয়েছে 5 ইঞ্চি। দেখুন, পুট আমি 5 ইঞ্চি নিলাম। তারপর পুটের থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি মোহরা নিলাম 5.5 ইঞ্চি। এইভাবে আমি দাগটা এইভাবে স্ট্রেট টেনে দিলাম, টেনে দিলাম। এবার ছাতির মাপ নেওয়ার জন্য এই দাগটাকে আমি সেটভাবে টেনে দিয়ে ছাতির মাপ নেব। ছাতি আছে আমাদের 36, 9 ইঞ্চি হচ্ছে আমাদের 4 ভাগ করলে। দেখুন, প্রথমে আমি 9 ইঞ্চি নিলাম, এটা আমাদের ছাতি। তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব আমরা। প্রথমে 1 ইঞ্চি নিলাম, তারপর 1.5 ইঞ্চি নিলাম। এটা আমরা স্ট্রেট দাগ টেনে নিলাম। তার নিচের দিকে দাগটা আমি এভাবে স্ট্রেটভাবে টেনে দিলাম। তারপরে আমরা মোহরার শেপ দেব। তারপর আমরা গলার মাপ নিচ্ছি 2 ইঞ্চি। পিছন গলা আছে আমাদের 8 ইঞ্চি, তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা করে আমাদের 8.5 ইঞ্চিতে মাপ দিতে হবে। দাগটা এইভাবে করে নিচের দিকেও আমরা খেলানোর জন্য 3.5 ইঞ্চি দাগ দিয়ে এই দাগগুলো আমরা স্ট্রেটভাবে মিলিয়ে দেব। পিছনের মোড় আমরা নিতে হবে 1.5 ইঞ্চি মতো। এইভাবে গোল শেপ আমি দিয়ে দিলাম। দেখুন, এটা আমাদের পিছন পাশ সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আমি কাটিংটা করে নিচ্ছি। আমি কাটিংটা করে নিয়েছি। এটা আমাদের পিছনের পার্ট। এবারে একটা কাপড়ের উপরে পুরো বরাবর এই কাপড়টা বসিয়ে আমরা হুবহু ছাপ তুলে নেব। হুবহু আমি ছাপ তুলে নিচ্ছি। দেখুন, হুবহু ছাপ তুলে নিয়েছি আমি। নিচের দিকে দাগটা হুবহু করে দিলাম। দেখুন এইভাবে। এবার নিচের দিক থেকে আমাদের হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে, মানে আমাদের সামন পাটের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে মোট কাপড় ঝুলের দিক থেকে। এইভাবে দাগটা এইভাবে টেনে দিলাম। হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমি। দেখুন এইভাবে। এবার মোহরার শেপটা আমি দেওয়ার জন্য এইভাবে শেপটা এইভাবে দেখুন, পিছনের দিক থেকে নিচের দিক থেকে আমি এইভাবে হাফ ইঞ্চি ভিতর দিকে ঢুকিয়ে দিলাম, কারণ এটা আমাদের সামনের মোহরা। এবার গলার মাপ আমি নিচ্ছি 2 ইঞ্চি। এবারে গলার লম্বা নিলাম 6 ইঞ্চি। এইভাবে দাগগুলো দিয়ে দাগগুলো এইভাবে আমাদের মিলিয়ে দিতে হবে। যেমন দাগগুলো এইভাবে মিলিয়ে দিলাম। গলার শেপটা আমি দিয়ে দিলাম। ওপর থেকে আমাদের পুটের মাপ নিতে হবে, মানে আমরা যেটা পুটের মাপ নয়, সরি আমার ভুল হচ্ছে, এটা আমাদের মাপ নিতে হবে। মানে যে আমাদের বেস্টের যে মাপটা আছে সেই মাপটা আমি নিয়েছি 9.5। এবার 9.5 থেকে আমাদের 36টাকে 10 ভাগ করতে হবে, মানে ছাতি যা থাকবে তাকে 10 ভাগ করলে আমার এই মাপটা নিতে হবে। মাপটা নিয়ে দাগ দিয়ে দিলাম। আমার এখানে হচ্ছে
3 ইঞ্চি 6 সুত মতো দাগটা করে দাগটা এইভাবে স্ট্রেট টেনে দিলাম আমরা। এইভাবে দাগটা স্ট্রেট টেনে দিলাম। এবার দেখুন আমি মাপটা নিচ্ছি। কোমরের মাপটা আমার নিতে হবে। কোমর ঝাঁঝে তাকে 4 ভাগ করতে হবে। কোমর ঝাঁঝে তাকে 4 ভাগ করলে এই মাপটা হচ্ছে, আমি এখানে নিচ্ছি কোমরে 4 ভাগ করলে আমাদের হচ্ছে 7 ইঞ্চি 2 সুত মতো হচ্ছে। তারপরে আমি এই খাপের জন্য আমি নিচ্ছি 1.5 ইঞ্চি 2 সুত মতো খাপের জন্য নিলাম। এবং তারপরে 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। তারপরে ফের আবার 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। দেখুন এই দাগটা এইভাবে মিলিয়ে দিতে হবে আমাদের উপরের ছাতির সাথে। এইভাবে দাগটাই মিলিয়ে নিলাম। দেখুন এইভাবে মিলিয়ে দিলাম। এবারে এই পাত দিয়ে খাপের জন্য যে আমরা 1.5 ইঞ্চি 2 সুত মতো নিলাম, সেই মাপটা নিয়ে ওপরের দিকে আমরা 2 ইঞ্চি দাগটা তুলে দিলাম। এবার এই দাগের সাথে এই দাগ কোনাকুনিভাবে এইভাবে মিলিয়ে দিতে হবে। এবার কোনাকুনিভাবে মিলিয়ে দিলাম। এবারে আমাদের প্রিন্সেস কাটের শেপ দিতে হবে, সেই জন্য আমি দেখুন দাগটা এইভাবে করে নিচ্ছি। করে নিয়ে আলতো হাতে প্রিন্সেস কাট ব্লাউজের যে শেপটা হয় সেই শেপটা আমি দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে শেপটা আমি দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আলতো হাতে শেপটা দিয়ে নিতে হবে আপনাদের। এইভাবে এখানে একটু গোল মতো শেপ দিয়ে দিচ্ছি যাতে কোণাতে না হয়ে থাকে। দেখুন আমি করে নিলাম। এবার এই পাত দিয়ে আমাদের 1.25 ইঞ্চি মতো ওপরের দিকে দাগ দিয়ে দাগটা এইভাবে কোণ মতো করে আমাদের কেটে নিতে হবে, যাতে না কোণ যাতে না পরবর্তীকালে যাতে না কোণ যাতে না হয়ে থাকে। এইভাবে ধরে এইভাবে কোণ মতো করে করে দিলাম। এই অংশটা কেটে আমাদের বাদ চলে যাবে। দেখুন আমার হয়ে গিয়েছে ড্রয়িং করা। এবার আমি কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে হুবহু দাগ বরাবর। এইভাবে দাগ বরাবর কেটে নিতে হবে আমাদের। এইভাবে আমরা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করলে খুব সুন্দর একটা প্রিন্সেস কাট ব্লাউজ রেডি হবে। গলাটা আমি কেটে নিচ্ছি। দেখুন গলাটা আমি কেটে নিলাম। এবারে এই অংশটা থেকে এই অংশটা এইভাবে আলাদা করে নিতে হবে। মধ্যখানে যে অংশটা রয়েছে সেটা আমাদের কেটে বাদ চলে যাবে। দেখুন এইভাবে। এবার এই যে আমার হাতের যে অংশটা রয়েছে সেই অংশটা কেটে আমরা বাদ দিয়ে দেব। তাহলে আমাদের প্রিন্সেস কাট ব্লাউজ রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে এই সাইডটা আমাদের সম্পূর্ণ জোড়া সাইড থাকবে। দেখুন এইভাবে এটা আমাদের পিছন পাটে গলাটা কেটে নিলে রেডি হয়ে যাবে। এটা আমাদের সামন পাট। দেখুন এইভাবে টেকিংও দিয়ে নিতে হবে আপনাদের। ভিডিওটা এই পর্যন্ত।